হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 11টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন আমরা বসে আছি এই যে রুটি বানিয়ে নিয়ে সকালে টিফিন খাবো তার জন্য। কিন্তু আজকে কোনো তরকারি বানাইনি। বাবাকে বলেছি যে বাবা মিষ্টি নিয়ে আসো, তো বাবা মিষ্টি আনতে গেছে। তো অনেকক্ষণ মিষ্টি আনতে গেছে, সেই 9:30টার সময় গেছে। তো এখনো মিষ্টি নিয়ে আসেনি, আর তার জন্য রুটি বানিয়ে নিয়ে বসে আছি। আর বাবাকে ফোন করছি, বাবার ফোনে বলছে যে নেটওয়ার্কের বাইরে আছে। ফোন করেই যাচ্ছি, আর প্রচুর খিদে পেয়ে গেছে, এখনো আসছে না। তো দেখি বাবা কখন আসে। ঘড়ির কাঁটায় এখন 11:40 বাজে। দেখো বাবা তোমাকে ফোন করছে, শুধু বলছে নেটওয়ার্কের বাইরে, নেটওয়ার্কের বাইরে। খিদে পেয়ে গেছে, কখন থেকে বলেছি তোমাকে। সাড়ে 9টার সময় বাবা বাজারে গেছে, আর ধরো 10টার মধ্যে আমাদের রুটি বানানো হয়ে গেছে। আর সেই থেকে 11:40 পর্যন্ত আমরা বসেছিলাম রুটি খাওয়ার জন্য, যে কখন বাবা আসবে মিষ্টি নিয়ে, তারপরে রুটি খাবো। তো বাবাকে আগে টিফিনটা দিয়ে নি। আর এই যে দেখছো একটা কালো মিষ্টি, এটা শুধু বোনের জন্য এনেছে। একটা মিষ্টি দিলে আমি দিই, একটা মিষ্টি দে মা, একটা মিষ্টি। না না না, দুইটা মিষ্টি খাবো না, আমি নিচ্ছি তাহলে। দই কি শিরার মধ্যে দেবো? টিফিন খাওয়া তো হয়ে গেছে। আর তারপরে বাবা আমাকে বললো যে দোকানে কিছু মশলা আছে, ওগুলো একটু রোদে দিতে, কারণ বিকেলে ওগুলো গুঁড়ি করবে। তার জন্য এই যে আমি এখন রোদে দিয়ে দিচ্ছি। এই যে দেখো বিরিয়ানির মশলা, তারপরে এদিকে রয়েছে এই যে জায়ফল, তারপরে এই যে গোলমরিচ। এগুলো ওই যে পকোড়া, তারপরে বিভিন্ন ফিশ ফ্রাই হয়, ওর ভিতরে দেয়। দুপুরবেলা আমি আর বাবা মিলে তো জল আনলাম, তারপরে এনে ছেলেকে স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। আর আজকে দেখি ওকে ভাত খাওয়ানোর পরেই একটু পরেই ও ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমরা স্নান দান করে সবাই মিলে একসাথে ভাত খেলাম। তো আজকে তো বাবা বাড়িতে আছে, তার জন্য সবাই মিলে একসাথেই খেলাম, কারণ প্রতিদিন তো বাবার সাথে ভাত খেতে পাই না একসাথে। আর তারপরে ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো আমিও ছেলের পাশ দিকেই টুক করে ঘুমিয়ে পড়েছি। আর এখন তো সন্ধে হয়ে গেছে, তো এখন ঘুম থেকে উঠলাম, মা পুজো দিচ্ছে। রেনু রেনা রেনা। মা তো পুজো দিয়ে দিচ্ছে, আর বাবা গেছে শিয়ালদা, বাবার কি একটা দরকার আছে। তো ওই জন্য ভাত খেয়ে উঠেই সাথে সাথে বেরিয়ে গেছে, একটু সময় বিশ্রামও করেনি। তো বাবা একটু আগে ফোন করে বললো যে বাবা 10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাচ্ছে। আর বাবা জানো তো, বাড়িতে থাকলে যেন বেশি কাজের চাপ পড়ে। সারা সপ্তাহ তো বাড়িতে থাকে না, ওই একদিন ছুটিতে থাকে, তার জন্য সব কাজের চাপ যেন ওই একদিনই পড়ে। আর সেই দিনকে প্রতিদিন তাও 12টার মধ্যে ভাত খায়, আর সেই দিনকে ভাত খাওয়া হয় 4টে 4:30 এরকম। তো যাই হোক, বাবার কষ্টের কথা তো আর বলে শেষ করা যাবে না। আর আমি যে দেখছো বাদাম ভাজছি, আমার না অনেক দিন থেকে একটু তেল দিয়ে বাদাম ভেজে খেতে ইচ্ছে করছে, তাই জন্য দোকান থেকে গিয়ে একটু বাদাম নিয়ে আসলাম। আর এই যে এখন ভেজে নিচ্ছি। আর বাবাও তো বললো 10 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে। তো বাদাম ভাজতে ভাজতে আমি চায়ের জলটা বসিয়ে দিচ্ছি। ভাবছিলাম বাবা আসলেই চায়ের জলটা বসাবো, কিন্তু বোন বললো যে চা করে ফ্লাক্সে রেখে দে। আর এই দেখো অনেকটাই চায়ের জল নিয়েছি। তোমরা তো আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমরা একটু বেশি চা খাই। আর তাছাড়া জানো তো, মা না 12টা 12:30 পর্যন্ত দোকানে থাকে, তো 10টা 11টার দিক দিয়ে মা একটু চা খেতে চায়, কারণ ওই বাবার দোকানে সিঙ্গারার আলু, তারপরে চপের আলু, এগুলো বসে বসে কাটে অনেকক্ষণ ধরে। তো মায়ের একটু কষ্ট হয়, তার জন্য মা এসে চা জল পান খেয়ে যায়, তাহলে একটু ক্লান্তিটাও দূর হয় আর শরীরটাও একটু ভালো লাগে। আর আমি সময় পেলে আমিও মাঝে মধ্যে মায়ের সাথে একটু সাহায্য করি। আর বোন তো সময় পায় না, ও তো দোকানে চলে যায়। তো কথা বলতে বলতে বাদাম ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নিই।
তো আমরা এখন সবাই মিলে চা খেতে বসেছি, বাবা, আমি, বোন আর মা এখনো পুজো দিয়ে ওঠেনি। মায়ের তো পুজো দিতে অনেকটা দেরি হয়, তো মা উঠে তারপরে মা একা একাই খাবে আর আমরা খেয়ে নিচ্ছি। এই যে বোন খাচ্ছে আর এই যে বাবা। বাবা কি দিয়ে চা খাচ্ছ? চা খাচ্ছি মুড়ি দিয়া আর বাদাম ভাজা দিয়া। আর বিস্কুট, চার সাথে বিস্কুট না হলে হয় না। বাদাম ভাজা যতই চা থাকুক, বিস্কুট না হলে আমার হবে। তো এই যে মুড়ি, তারপরে বাদাম ভাজা। দিচ্ছি দিচ্ছি। সোমবার হলে তার কোনো কথা নেই, বলো। সোমবার হলে আর কোনো কথা নেই, যত পারো খাও। খাওয়া দাওয়ার আইটেম বেড়ে যায় সোমবার হলে। খাওয়া দাওয়ার আইটেম বেড়ে যাবে, আনন্দ ফুর্তি বেড়ে যাবে। এখন আবার ভাইকে নিয়ে যাবো ঘুরতে। সোমবারে আমাদের নিরামিষ, তাও আনন্দ ফুর্তিটা যেন বেশি হয়। কারণ বাবা বাড়িতে থাকলে, তাই তো। আমাদের ঘরে নিরামিষ রান্না হয়, কিন্তু তাও বাবা বাড়িতে থাকলে আমাদের আনন্দটা একটু বেশি হয়, তাতে যাই খাই না কেন। এই যে এখন মুড়ি আর বাদাম ভাজা দিয়ে চা খাচ্ছি, এইটা যেন একটা আলাদা শান্তি লাগে। আলাদা শান্তি, একটা অন্যরকম আনন্দ। কিন্তু মানে অন্যদিন যেদিন বাবা বাড়িতে থাকে না, সেদিনকে মানে ভালো কিছু দিয়ে চা খেলেও সেটা অতটা তৃপ্তি বা আনন্দ পাই না। তো আমরা চাটা খেয়ে নিই। তো চলো আমরা চাটা খেয়ে নিই। বাবুর ফোনের সাউন্ড কমিয়ে দিয়ে তারপর ভিডিওটা শুরু করেছি, কারণ ও দেখবে বলে এই 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 করে ডেকেই যাচ্ছে শুধু। সাউন্ডটা বাড়িয়ে দিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তুমি বাদাম খাবে না বাবা, তুমি খাবে না, তুমি খাবে না, তুমি ফোন দেখো। টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। টাটা, আবার পরে দেখা হচ্ছে। সবাই মিলে তো চা খেলাম, আর মাও পুজো দিয়ে উঠে চা খেয়ে নিয়েছে। আর মা যাবে এখন দোকান খুলতে, আর বাবাও যাবে একটু বাজারে, কারণ বাবা তো সোমবার দিন করে বাড়ি থাকে, ওই জন্য দোকানের মাল এক সপ্তাহের জন্য এনে রাখে, আর অন্যদিন তো আনতে পারে না, ওই জন্য সোমবার দিন করে বাড়ি থেকে তারপরে ওই এক সপ্তাহের মাল এনে রাখে। তো তার জন্য বাবা বাজারে যাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।